হ্যালো বন্ধুরা, অগ্নিব স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ইতিমধ্যে রাজ্য সরকারের যে একটি প্রকল্প, কর্মসাথী প্রকল্প চালু হওয়ার কথা ছিল, ইতিমধ্যে তার সমস্ত রকমের ডকুমেন্টস ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডকুমেন্টস জমা নেওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা অনেকেই বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন ধরনের খবরের মাধ্যমে জেনেই গেছেন যে এই কর্মসাথী প্রকল্প লোনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ক্যাটাগরি, কি কি ডকুমেন্টস আর কি কি জমা দিতে হবে, অবশ্যই জেনে গেছেন। তো এখানে এই লোনের জন্য, কর্মসাথী প্রকল্পের লোনের জন্য যে সমস্ত যে সমস্ত ধরনের ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো সবই আমাদের প্রায় সবার কাছে রয়েছে। তো এখানে একটি যেটি বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে কর্মসাথী প্রকল্প লোনের জন্য একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। তো সেই প্রজেক্ট রিপোর্টটা অনেকেই এখন ভাবছে যে এই প্রজেক্ট রিপোর্টটা কীভাবে বানানো যায়, কিভাবে এই প্রজেক্ট রিপোর্টটা আমরা তৈরি করব, কার কাছে যাব। তো এই প্রজেক্ট রিপোর্ট বানানোর জন্য অনেকেই আছে যারা কিছু টাকার বিনিময়ে করে দিচ্ছে, যেমন 500-1000 টাকার বিনিময়ে অনেকেই করে দিচ্ছে। তো এই প্রকল্পটির যে প্রজেক্ট রিপোর্টটা আপনারা তৈরি করবেন, সেই প্রজেক্ট রিপোর্টটা আপনারা নিজেরাই বাড়িতে বসেই তৈরি করে নিতে পারবেন। আর এই প্রজেক্ট রিপোর্টটা করতে কিভাবে করবেন সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা দেখুন, তাহলে আপনারা নিজেরা নিজেদের প্রজেক্ট রিপোর্টটা তৈরি করে নিতে পারবেন। তো আমি একটা ছোট প্রজেক্ট রিপোর্ট বানিয়েছি, সেই প্রজেক্ট রিপোর্টটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি। যে প্রজেক্ট রিপোর্টটা দেখলে আপনারা এবার এক একটা বিজনেসের জন্য আপনারা যে এই লোনটা নিয়ে, কেউ পেন বানানো, কেউ ধূপকাঠি বানানো, কেউ সাইবার ক্যাফে তৈরি করবেন। তো বিভিন্ন ধরনের কাজের জন্য আপনারা করবেন। তো সবার প্রজেক্ট রিপোর্ট তো সমান হবে না, তার মধ্যে কন্টেন্টগুলো সবই আলাদা আলাদা থাকবে। তো সেক্ষেত্রে আপনারা এই রিপোর্টটা দেখলে অবশ্যই আপনারা এর থেকেই এই এই ব্যাপারটা বুঝে গেলে আপনারা নিজেরা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবেন বাড়িতে বসে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই কর্মসাথী প্রকল্পের লোনের প্রজেক্ট রিপোর্টটা তৈরি করবেন। তো দেখুন, আমার একটা 2 পাতার একটা প্রজেক্ট রিপোর্ট বানিয়েছি। যে প্রজেক্ট রিপোর্টটায় প্রথমেই আমি লিখেছি কর্মসাথী প্রকল্প লোনের জন্য প্রজেক্ট রিপোর্ট। এখানে আপনাকে একটা ভূমিকা দিতে হবে। যেমন ভূমিকা হচ্ছে, আমি একজন দরিদ্র পরিবারের ছেলে, আমাদের পারিবারিক রোজগার খুবই কম। এখানে আপনি দিতে পারেন কত কম, কত আপনাদের পারিবারিক রোজগারটা কত, সেটাও লিখে দিতে পারেন। তো আমি এই প্রজেক্ট রিপোর্টটা প্রথমেই বলে দিই, আমি আপনাদের এই প্রজেক্ট রিপোর্টটা বানিয়েছি একটা ফটোগ্রাফি বিজনেসের ওপরে। ঠিক আছে, অনেকের যেমন বিজনেস থাকে, সেটা ডেভেলপ করার জন্য লোন নিচ্ছে, আবার অনেকে নতুন বিজনেস শুরু করার জন্য লোন নিচ্ছে। আপনারা এই প্রজেক্ট রিপোর্টটাতে দুটোতেই বানাতে পারবেন, আপনারা শুধু একটু মন দিয়ে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন, ভূমিকা লেখা আছে, যে ভূমিকাটা আপনাদের লিখতে হবে, আমি একজন দরিদ্র পরিবারের ছেলে, আমাদের পারিবারিক রোজগার খুবই কম, আমার একটি ফটোগ্রাফি স্টুডিও রয়েছে। এই করোনা পরিস্থিতিতে তার থেকে রোজগার করা সম্ভব হয়ে উঠছে না, তাই এই ব্যবসাটিকে সচ্ছল করার জন্য আমি জেরক্স মেশিন, ল্যামিনেশন, প্রিন্টিং, ফটো বাইন্ডিং এবং ভিডিও মিক্সিং করে কর্মসাথীর প্রকল্পে নির্ভরশীল হতে চাই। মানে এই ভূমিকাটা, মানে আমি কিসের জন্য লোনটা নিচ্ছি, কি করে আমি রোজগারটা করব, সেটার উপরে একটা ভূমিকা লিখলাম। এটা আপনাদের যে কোনো ব্যাপারে, আপনাদের যদি কারোর পেন ফ্যাক্টরির বিজনেস হয় সেটা করতে পারেন, কারোর সাইবার ক্যাফে তৈরি করার জন্য হয়, সেটা এই ভূমিকার ওপর দিয়ে আপনি লিখতে পারেন আপনার কী কাজে লাগবে। এরপর লিখছে, এরপরে হচ্ছে একটা ছোট পয়েন্ট করেছি, যেটা হচ্ছে প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ। যেমন প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে ফটোগ্রাফির পাশাপাশি জেরক্স, ল্যামিনেশন, প্রিন্টিং, ফটো বাইন্ডিং এবং ভিডিও মিক্সিং। তো হয়ে গেল প্রকল্পের বাস্তবতাটা এখানে একটা পয়েন্ট করতে হবে, যেখানে আপনারা দিতে পারেন যে আমার দোকানের কাছাকাছি 4টি স্কুল, একটি কলেজ এবং 2টি অফিস আছে, যেখানে এই জেরক্স, ল্যামিনেশন, প্রিন্টিং, ফটো বাইন্ডিং এর খুব চাহিদা আছে। এর মাধ্যমে আমি বিভিন্ন মানুষের উপকার করতে চাই এবং নিজে স্বনির্ভর হতে চাই। মানে এবার আপনারা যার যে বিজনেসটা করবেন সে ব্যাপারে আপনারা লিখবেন যে আপনি যদি একটু পেন ফ্যাক্টরি করতে চান, তো এই পেন ফ্যাক্টরিটা করে আপনি কিভাবে রোজগার করতে চাইছেন, কিভাবে স্বনির্ভর হতে চাইছেন। কিংবা কারোর সাইবার ক্যাফে রয়েছে, সেইখানে আপনি কিভাবে এই সাইবার ক্যাফেটা যে এরিয়ায় করছেন সেখানে আপনার প্রকল্পটা কিভাবে চলবে, সেটা আপনারা এখানে লিখতে পারবেন। তো দ্বিতীয়ত হচ্ছে প্রজেক্টটা কোথায় হবে। এবার প্রজেক্টটা আপনার কোথায় হবে, 4 নম্বর পয়েন্টে প্রজেক্টটা আপনার কোথায় হবে। প্রজেক্টটা আপনার যেখানে হবে সেখানকার স্থায়ী ঠিকানাটা আপনি দিয়ে দেবেন।
এরপরে আসছে আপনার প্রকল্পের মূল্য, মানে আপনি কত টাকা লোন নিতে চাইছেন। তো এখানে 5 নম্বর পয়েন্ট করে প্রকল্পের মূল্য লিখবেন। ধরুন আমি 1 লাখ টাকার উপরে করেছি, 1 লাখ টাকা লোন নিতে চাইছি। এবার অর্থের যোগান কিভাবে পাবেন, অর্থের যোগানটা আপনাদের কিভাবে আসবে। এবার অর্থের যোগানে আপনারা অবশ্যই জেনে গেছেন যে কর্মসাথী প্রকল্পের লোন 15 সরকার অনুদান দিচ্ছে 15%, সর্বাধিক 25,000 টাকা। আর এখানে এসসি এসটি ওবিসি এই ধরনের কোনো সম্প্রদায় হলে তাদেরকে 5% নিজের অর্থ দিতে হবে, আর জেনারেলদের জন্য 10%। তো আমি ওবিসি, সেই জন্য আমি 5%ই লিখেছি। আপনারা যদি জেনারেল হন তাহলে এখানে 1 লাখ টাকায় এখানে 10% কত হচ্ছে, 1 লাখ টাকায় 10% কত হচ্ছে সেটা এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি যেমন 1 লাখ টাকা লোনের উপরে লোন নিচ্ছি, তো 1 লাখ টাকার উপরে আমার 5% যেমন হচ্ছে 5,000 টাকা। তাহলে আমাকে নিজস্ব অর্থ দিতে হবে 5,000 টাকা। আর সরকার তাহলে অনুদান কত দিচ্ছে, সরকার দিচ্ছে 15%। তো 1 লাখ টাকায় আমার 15% হচ্ছে 15,000 টাকা। তাহলে সরকার এই টাকাটা দিচ্ছে, আমি 5,000 টাকা দিচ্ছি, আমি নিজে থেকে 5,000 টাকা দিচ্ছি, সরকার 15,000 টাকা দিচ্ছে। তাহলে বাদ বাকি 1 লাখ টাকা থেকে যদি 20,000 টাকা দেওয়া হয়ে যায়, তাহলে আমাকে ব্যাংক কত লোন দেবে, ব্যাংক লোন দেবে আমাকে 80,000 টাকা। তাহলে মোট মূল্য 1 লাখ টাকা। এইটা আপনি এই হিসাবে করবেন। আপনাদের কারো যদি 2 লাখ টাকা লোন লাগে, তো আপনার 2 লাখ টাকা যদি আপনারা কোনো তপশিলি উপতপশিলি জাতি হন, তাহলে 5% নাহলে 10% করে এখানে হিসাবটা দিয়ে দেবেন। তারপর সরকার কত অনুদান দিচ্ছে সেটা দিয়ে দেবেন। এবার ব্যাংক থেকে বাদ বাকি কত লোন হচ্ছে সেটা ব্যাংক থেকে এখানে দিয়ে দেবেন। তো এটা মনে রাখবেন যে 2 লাখ টাকাও যদি আপনি নেন, তাহলে কিন্তু সরকারি অনুদান হিসেবে আপনি 25,000 টাকা পাবেন, মানে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্তই পাবেন। আচ্ছা, এবার হচ্ছে 7 নম্বর হচ্ছে বিস্তারিত প্রকল্প। এবার এখানে দেখুন স্থায়ী মূলধন, মানে আপনি যে প্রকল্পটা শুরু করবেন, যে প্রকল্পটা শুরু করছেন তাতে আপনি কি কি বিনিয়োগ করবেন, মানে টাকাগুলো যে খাতে খরচা করছেন সেটা। এবার আপনি যদি কোনো জমি কিনে কিংবা ঘর ভাড়া নিয়ে কিংবা জমির উপরে ঘর করে আপনারা করতে চান, তাহলে সেখানে জমির মূল্য লিখতে হবে, ঘরের মূল্য লিখতে হবে, মোট খরচাটা লিখতে হবে। যেহেতু আমার নিজস্ব জমি আছে, তাই আমি লিখে দিচ্ছি নিজের জমি, আমার জন্য টাকাটা এখানে কিছু লিখিনি। আচ্ছা, নিজেরও ঘর আছে, তো সেখানে আমি এখানে কোনো মূল্য দিইনি। তো এরপরে আসছে যন্ত্রপাতি। আমার এই ব্যবসাটা শুরু করতে কি কি যন্ত্রপাতি লাগবে। তো আমার যেহেতু আগে স্টুডিও রয়েছে, তার মানে ঘর জমি সবই রয়েছে, তো আমার স্টুডিওতে আমি এটা ডেভেলপ করার জন্য যেহেতু করছি ব্যবসাটাকে, সেখানে আমি জেরক্স মেশিন একটা লাগবে, সেটা একটা, তাতে রেট হচ্ছে 14,800 টাকা, মোট 14,800 টাকা। ল্যামিনেশন মেশিন একটা লাগবে, যেটা একটাই লাগবে, সেটা 6,200 টাকা। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, তো এটা 6,200 টাকা। আচ্ছা, এখানে প্রিন্টার মেশিন একটা লাগবে, প্রিন্টার মেশিন ধরুন 12,700 টাকা। তো এখানে আমার একটু ক্যালকুলেশানে আমি এখানে চেঞ্জ করেছিলাম, সো ক্যালকুলেশানে একটু ভুল হয়েছে, আপনারা এই জায়গাটা আমি বলে দিচ্ছি আপনাদের। আচ্ছা, একটি কম্পিউটার আমার মেশিন লাগবে, যেখানে 22,000 টাকা কম্পিউটার মেশিন, আর একটা ক্যামেরা লাগবে, যেটা হচ্ছে 28,000 টাকা একটা ক্যামেরা লাগবে। তাহলে আপনার এই যে টোটাল একটা করে যে জিনিসগুলো লাগছে, এগুলো আপনার এগুলো আপনার যন্ত্রপাতি স্থায়ী মূলধন, মানে এইগুলো আপনাকে একবার কিনলে আপাতত আর আশা করছি মানে কয়েক বছরের মধ্যে আপনাকে আর কিনতে হবে না। তাহলে এবার এর রেট অনুযায়ী এখানে রেটটা করেছি, তো এখানে আপনাদের দেখালাম একটা ভুল হয়েছে। তো যাই হোক, এখানটা দেখবেন এই টোটাল এই যন্ত্রপাতি যা আমাদের কেনা লাগছে, তার জন্য আমার 84,000 টাকা এখানে খরচা হয়েছে, 84,000 টাকা খরচা হচ্ছে। তাহলে আমি ব্যাংক থেকে লোন পাচ্ছি 1 লাখ টাকা, তো আমার এখানে এই যন্ত্রপাতিগুলো কেনার জন্য আমার 84,000 টাকা খরচা হচ্ছে। তো নেক্সট হচ্ছে আমাকে, এবার দেখুন এখানে দেখা যাচ্ছে মোট স্থায়ী মূলধন বাবদ বিনিয়োগ আর আবর্তিত পৌনঃপুনিক বিনিয়োগ। এবার এই ব্যবসাটা শুধুমাত্র তো মেশিন কিনলে হবে না, মেশিনের সঙ্গে কিছু কাঁচা মাল দরকার, যেগুলো আমার জেরক্স মেশিন কিনলেই তো আমার জেরক্স হবে না, জেরক্সের জন্য আমার ফটো পেপার লাগবে, রং কালার লাগবে। তো এবার সেইগুলো আমার কি লাগছে, মাসে কত টাকা করে লাগবে। তো এখানে আমার একটা কাঁচা মাল, যেমন ফটো পেপার লাগছে, আমার ফটো পেন্টিং করার জন্য ফটো পেপার লাগছে, তার কালার লাগছে।
তাহলে ফটো পেপার আমার 2 প্যাকেট লাগছে, যেটা 270 টাকা করে রেট, 270-এ 540 টাকা হচ্ছে। রং লাগছে, এটা 3 প্যাকেট রং লাগছে, যেটা আমার 1080 টাকা। জেরক্স করার জন্য জেরক্সের পেপার লাগছে 4 প্যাকেট প্রতি মাসে, তো সেটার টাকাটা এখানে লিখে দিয়েছি। জেরক্সের জন্য জেরক্সের কালি লাগছে, সেটার টাকাটা এখানে লিখে দিলাম। ল্যামিনেশনের জন্য ল্যামিনেশন পেপার লাগছে। আচ্ছা, আমি ফটো বাইন্ডিং করব, বাইন্ডিং স্টিক লাগছে। আর বিবিধ বিবিধ বলতে আপনার এছাড়াও তো কিছু কিছু খরচা হয় প্রতি মাসে, সেগুলো তো সম্ভব না সব কিছু লেখা, ছোটোখাটো খরচা, সেখানে 2000 টাকা লাগছে। তাহলে আমার টোটাল এইখানে কাঁচা এই এই মাসিক খরচাটা হচ্ছে আমার 10,950 টাকা। তো এবার একটা দোকান চালাতে, একটা স্টুডিও চালাতে গেলে আমার কর্মচারী লাগতেও পারে। এবার কর্মচারী বিস্তারিত, ম্যানেজার তথা দক্ষ শ্রমিক আমি নিজে, তো নিজে বলে ওই জন্যে আমি এখানে আমার মূল্যটা লিখলাম না। আচ্ছা, সাহায্যকারী শ্রমিক, আমার একটা লেবার লাগবে, তাকে একজন লাগবে, তাকে 4,250 টাকা প্রতি মাসে দিতে হবে। তাহলে আমার এখানে 4,250 টাকা। অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় বলতে ভাড়া, আমার তো কোনো রকমের ভাড়া লাগছে না, আমার নিজস্ব জমি, তো সেখানে আমার কিছু টাকা লাগছে না। ইলেকট্রিক বিলটা লাগছে, মোটামুটি আমার মাসে 800 টাকা একটা অ্যাভারেজ বিল লাগছে সেটা। তাহলে আমার এখানে প্রতি মাসে আমার 10,950 টাকা লাগছে, আর এখানে ইলেকট্রিক বিলের জন্য এখানে 800 টাকা লাগছে। ঠিক আছে, তো মোট মূল্য এটা। তাহলে মোট মাসিক পৌনঃপুনিক বিনিয়োগ কত হচ্ছে? তাহলে এবার দেখুন, আমার স্থায়ী মূলধন এখানে যেটা ছিল, স্থায়ী মূলধন ছিল 84,000 টাকা। এই যে স্থায়ী মূলধন, স্থায়ী মূলধন বিনিয়োগ মানে আমাকে স্থায়ী এটা 84,000 টাকা, আর হচ্ছে আপনাদের এইরকম মোট স্থায়ী মূলধন বিনিয়োগ 84,000 টাকা। আর এখানে এই 10,950 আর এই 800 টাকা মিলিয়ে এখানে হয়েছে 16,000 টাকা। তাহলে আমার এখানে 1,00,000 টাকা, এখানে আমি যে 1,00,000 টাকা লোন পাচ্ছি সেই 1,00,000 টাকার আমি হিসাবটা এখানে করেছি। তো এবার আপনাদের এই 1,00,000 টাকার হিসাবটা আপনাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আপনাদের একটা করতে হবে, যেটা হচ্ছে ব্যয় আয়। এবার আমি যে বিজনেসটা করছি, আমার এবার প্রতি মাসে পৌনঃপুনিক বিনিয়োগ মানে ধরুন আমার প্রতি মাসে এই টাকাটা খরচা হচ্ছে, এটা তো আমার স্থায়ী মূলধন, এটা বাদ দিন। এখানে আমার প্রতি মাসে 16,000 টাকা দিতে হচ্ছে প্রতি মাসে। আচ্ছা, ব্যাংকে এবার দেখি, যেহেতু ব্যাংক থেকে আমি কত টাকার লোন পেয়েছি, ব্যাংক থেকে আমি 80,000 টাকা লোন পেয়েছি। 80,000 টাকা লোন পেয়েছি ব্যাংক থেকে। হ্যাঁ, ব্যাংক থেকে এই যে ব্যাংক লোন 80,000 টাকা পেয়েছি, অর্থাৎ ব্যাংক লোন যেহেতু আমি 80,000 টাকা পেয়েছি, তাহলে এখানে এখানে লিখতে হবে প্রতি মাসে আমার 16,000 টাকা এখানে খরচা হচ্ছে। আচ্ছা, ব্যাংকে এবার 80,000 টাকা যে সুদ মানে লোনটা পেয়েছি, সেই লোনের প্রতি মাসে আমাকে একটা সুদের একটা হিসাব করে নিতে হবে, যে প্রতি মাসে আমাকে এত টাকা করে সুদ দিতে হবে। ধরুন 16,000 টাকা এখানে লিখলাম, আরও ধরুন কিছু টাকা এখানে সুদ বাবদ কিছু, আর ব্যাংকের সুদটা মেটালে তো হবে না, সুদের সঙ্গে আসলটা মেটাতে হবে। তাহলে আপনার সুদের সঙ্গে আসল কত মেটাচ্ছেন, দিয়ে আপনার টোটাল মাসে ব্যয় কত হচ্ছে সেটা এখানে লিখবেন। ঠিক আছে, এবার আয় কত হচ্ছে, এবার আপনি আয়টা তো ওরকমভাবে বলা সম্ভব না, তবু একটা আনুমানিক একটা আয়, যে আপনার জেরক্স করে ফটো তুলে ভিডিও মিক্সিং করে টোটাল আপনার মাসে কত টাকা আয় হচ্ছে। এবার তাহলে এখানটায় আয় এবং ব্যয় হিসাব, অবশ্যই আয়টাকে একটু আয়টা অবশ্যই আপনার বেশি হওয়ার দরকার, কারণ এখানে যদি আপনার মাসে কথার কথা বলছি, এখানে যদি আবার মাসে 20,000 টাকা ব্যয় হয়, তাহলে আপনাকে মিনিমাম মাসে আপনাকে এখানে আয় 25,000 30,000 টাকা দেখাতে হবে, না হলে তো সেই হিসাবে তো আপনাদের লোনটা সেভাবে স্যাংশন হবে। তো আমি একটা বিজনেস করতে চাইছি, সেখানে ব্যয় আর আয়ের হিসাব যদি সমান সমান হয়ে যায়, কিংবা ব্যয় বেশি হয়ে যায় আয় কম হয়ে যায়, তাহলে তো আমার সেই বিজনেসটা চলবে না। তো সেক্ষেত্রে আপনাদের আয়টা কতটা হচ্ছে সেটা এখানে লিখবেন, ব্যয়টা কতটা হচ্ছে এখানে লিখবেন। লিখে এই ছোট একটা ফরম্যাট, এটা আপনারা সব রকম করতে পারেন, এবং এখানে একটা সরকারি দ্রষ্টব্য এটা লিখে দেবেন, কারণ অবশ্যই সরকারের মতামত অনুযায়ী কিংবা সরকার যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী এখানে আমাদের এইগুলো করা হবে। এবং আপনারা এখানে তারিখটা এবং আবেদনকারীর স্বাক্ষরটা এখানে করে দেবেন, করে দিয়ে এই দুটো পেপার আপনারা প্রিন্ট আউট করে কিংবা জেরক্স করে আপনারা সেই সব ডকুমেন্টসের সঙ্গে সাবমিট করতে পারবেন। এটাই হলো প্রজেক্ট রিপোর্ট। তো আপনারা অবশ্যই এই প্রজেক্ট রিপোর্টটা জমা দিলে অবশ্যই আপনাদের কাজ হবে। তো অবশ্যই আপনারা যদি এই ভিডিওটা দেখে একটা প্রজেক্ট রিপোর্ট বানাবেন, বানিয়ে জমা দেবেন, তো অবশ্যই আপনাদের এটা স্যাংশন হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের
ভালো লেগেছে, আর যদি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হন অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। কারণ যারা টাকার অভাবে, আমরা তো লোন নিচ্ছি, টাকা অভাবের জন্যই লোন নিচ্ছি, তো অনেকেই হয়তো এই প্রজেক্ট রিপোর্টের জন্য লোনটা পাবে না, তো তাদেরকে অবশ্যই জানার সুযোগ করে দিন যে কীভাবে লোনের জন্য অ্যাপ্লাই করার জন্য এই প্রজেক্ট রিপোর্টটা বানাবে। তো এই প্রজেক্ট রিপোর্টটা আপনারা বানিয়ে অবশ্যই উপকৃত হবেন। আর যদি কোনো রকমের কোনো জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাকে মেসেজ করুন, ইনবক্স করুন, আমি যথাযথ তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের সবার আগে পৌঁছায়। ধন্যবাদ।